আসসালামু আলাইকুম। মানুষের অনেকগুলো বৈশিষ্ট্যের মধ্যে একটি কমন বৈশিষ্ট্য হলো যে মানুষ যদি চোখ দিয়ে কোনো কিছু দেখে তাহলে কিছু সময়ের জন্য হলেও সে কিন্তু ওই বিষয়টি নিয়ে ভাবে বা তার মনটি তৎক্ষণাৎ ওটার উপর একটু হলেও নজর দেয়। কেউ হয়তোবা পজিটিভলি নেয় বিষয়টা, কেউ হয়তোবা এটি নেগেটিভলি নেয়। আর যদি কেউ অস্বীকার করে যে এটা হয় না, তাহলে আমি বলব সে হয়তোবা পাগল অথবা সে মিথ্যা বলতেছে। দেখুন, বর্তমানে বিশেষ করে টেলিভিশন চ্যানেল বা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম যদি বলি ইউটিউব বা ফেসবুকে যে চ্যানেলগুলো আছে বা অ্যাডভার্টাইজমেন্ট যে করা হয়, অ্যাডভার্টাস যেটা আমরা সহজ ভাষায় বলি। এখানে দেখি যে কিছু বিশেষ পণ্য যেগুলোর অ্যাডভার্টাইজমেন্ট এমনভাবে উপস্থাপন করা হয় যেটা আসলেও কোনো রুচিশীল এবং সুশীল মানুষের এটা কাম্য নয়। টেলিভিশনগুলো বেসিক্যালি পরিবারের সবাই মিলে মা-বাবা, ভাই-বোন, স্ত্রী, সন্তান মিলে কিন্তু বেশিরভাগ সময় একত্রে দেখা হয়। তখন যখন এই ধরনের অনাকাঙ্ক্ষিত কোনো অ্যাড সামনে চলে আসে, তখন কিন্তু সবাই মনে, মনে লজ্জাবোধ বা লজ্জা পায়। বিশেষ করে যারা লজ্জাশীল। তো বলতেছিলাম যে নারীদের কিছু প্রয়োজনীয়, একান্তই প্রয়োজনীয় কিছু পণ্য যেগুলো জাস্ট কোম্পানির প্রচারের জন্য আপনারা এটার নাম দেখালেই তো না। কারণ যে বিষয়গুলো ধরুন যে স্যানিটারি ন্যাপকিন। তো এই স্যানিটারি ন্যাপকিন কি কাজে ব্যবহার করা হয় এটা তো কম-বেশি সবাই জানে। বিশেষ করে যারা অ্যাডাল্ট পারসন। তো তাদের সামনে এই মানে বেহায়াপনা করে অ্যাড উপস্থাপন করার তো প্রয়োজন নেই। যখন আপনি এই ধরনের অ্যাড আসলো পাশে থাকা ছোট শিশু বা বাচ্চাটি জিজ্ঞেস করে মা-বাবা বা দাদা-দাদু এগুলো কি? তখন কি জবাব দেওয়ার কিছু থাকে? থাকে না কিন্তু। ঠিক আছে? এভাবেই কিন্তু একটা জাতি অসভ্য হয়। সভ্য থেকে অসভ্য হয়ে যায়। তো এইজন্য আমাদের উচিত যে এই ধরনের কুরুচিপূর্ণ বা বেহায়াপনা অ্যাডগুলো অনতিবিলম্বে বন্ধ করে দেওয়া উচিত। আপনি জাস্ট আপনার কোম্পানির প্রচারের জন্য এটা নাম নিয়ে আসেন। নাম দেখলেই তো সে বুঝতে পারবে এটা তো নারীর একান্তই প্রয়োজন বা অন্যান্য যেই পণ্যগুলোর অ্যাডভার্টাইজমেন্ট দেন এগুলো তো একান্তই প্রয়োজন। আপনার নাম দেখলেই তো সে নামের উপর ডিপেন্ড করেই তো সে দোকান যেয়ে কিনতে পারবে। ব্যবহারের উপর সে ভালো খারাপ কোনটি বুঝতে পারবে। ঠিক আছে? তো সেটা সে এমনিতেই খুঁজে নিবে। এটা তো ওই মানে একদম সরাসরি ইউজেবল সিস্টেম, তারপরে এটা কি হয়, কিভাবে কি হয় এগুলো দেখানোর প্রয়োজন নাই। ঠিক আছে? তো আশা করি এগুলো আমরা অবশ্যই শুধরে নিব। আমরা নিজেরা আমাদের পরিবার, সমাজ, দেশকে নিজেদের মতো করে গড়ি। সুন্দর একটা পরিবেশ আগামীর জন্য করে দেই। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।